আম্মাজান খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ মহিলা। কয়জন? যে 4 জনের ব্যাপারে আল্লাহ কথা বলছে, পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হলো আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ। আরেকজন মহিলা হলো ফেরাউনের বউ আসিয়া। ফেরাউনের বউ হইয়াও পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, সুবহানাল্লাহ, জান্নাতি মহিলা। 4টে গানে কথা না আমার যুবক ভাইরা। এরপর আরেকজন মহিলা আছে পৃথিবীর শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আরেকজন মহিলা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, সুবহানাল্লাহ। যিনি 4 জন মহিলা পৃথিবীর বিখ্যাত মহিলা। আর ইসলামের প্রথম যিনি শাহাদাত বরণ করছে উনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া যখন কালেমা পড়ছে, ইসলামের প্রথম দিক দিয়া কালেমা পড়ছে। আবু জাহেল নবীর একেবারে দুশমন, ঘোর বিরোধী। যে কালেমা পড়ে তার উপরে আক্রমণ করে, যে কালেমা পড়ে রে তারই নির্যাতন করে, তারই নির্যাতন করে। বেলাল রেও করে, খাব্বাব রেও করে, যারে পায় তারে মারে, যারে পায় তারে মারে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, কিন্তু জীবন দেয়, কালেমা দেয় না। আর আমরা রে 5 টাকা দিলে ইমান শেষ। 1 কাপ সার কাছে আমরা ইমান বিক্রি করি। আবার নির্লজ্জ বেহায়ারা কয় ইমান আছে। খাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টা ভাত থেকে মাথা পর্যন্ত বাইরে নিয়ে যেত, ফাত করতো বাড়ির শুনে তুলে টিভি গেল বলে। শয়তানের শয়তান 5 টাকার কাছে ইমান বিক্রি করে আমার ইমান আছে। হ্যাঁ, নমাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, নিজের বউরে দিয়া দেয় ফিরের কাছে 45 লেগিয়া, হেও হয় আমার ইমান আছে। এর ফিরও একটা বন্ড ইমান হারা, এ মুরিদ হেও বন্ড ইমান হারা। এর বউ এটা দাজ্জাল মার্কা মহিলা, আবুল হাইব্বার মতো, উম্মে জামিলের মতো বউ একটা আনছে ঘরের মধ্যে। আর এক বেটার ভাও টিপে কেরে রে তোর জামাই আরে না ভাও টিপত, ফিরের ভাও টিপত কেরে কথা বলে। ফিরের ভাও টিপা যায় আসেনি, ফিররে আধা ঘন্টা বাইরিবেন। আর বউরে তো মনে করেন একদিনের অর্ধেক খালি বাইরিতে থাকবেন। এতে মরে গেল মরে দেখিয়া শয়তানের বাচ্চা, তুই বাচ্চা থেকে কি ধরতে স্বামী বেচারা হারা দিন কাজকর্ম করে, তার ফাও টিপটা দিয়ে খামো লাগবো, তুই আরেকবার ফাও টিপস খা। শয়তানের শয়তান আছে না নাই? নাই, আমি এমনি কইতেছি, নিজে দেখতে কইতেছি, দেখছি আমি। আমার এই চোখ দিয়ে আমি জীবন এরকম বহু লোকের টিপা টিপি দেখছি। ফিরে পর্দার ভিতরে ঢুকায় টিপায় পাও। এই ভণ্ডামি ছাড়তে হবে, ইমান বাঁচাইতে হবে। কথা বলো, ইমান বাঁচাইতে হবে। যে ফিরে মহিলার কাছে নেয় এরা ভিন্ন, এটা দাজ্জাল, এদের কাছ থেকে সাবধান। এখানে আমাদের ইমানকে বাঁচাইতে হবে। ইমান যদি চলে যায় অস্তিত্ব থাকবো। কথা বল, ইমান যদি চলে যায় সব শেষ, আপনার অস্তিত্ব থাকবে না। ইমানের এত দাম, এত দাম, এত দাম। কারণ জান্নাত শুধু পাবে ইমানদারেরা। জান্নাত পাইব কারা? ডোনাল্ড ট্রাম্পে জান্নাত পাইব? এর ইমান নাই, মুদ্রা ফসায় এ জান্নাত পাইব নি? কেন? ইমান নাই তো। তাহলে আল্লাহ তো কইছে আমি জান্নাত দিব ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি তো আল্লাহ শর্ত দিলাম যাদের ভিতরে ঈমান থাকবে আর নেক আমল থাকবে তাদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো। তাহলে আমাদের ঈমানের পাহারাদার হতে হবে। ঈমান যেন চলে না যায়, ঈমান যেন না চলে যায়। আপনার ঘরের দায়িত্ব আপনার। আপনার ঈমানকে আমি আয়া ভাড়া দিব না, আপনি নিজে দিতে হবে। আপনার নিজের ঈমানকে নিজেই হেফাজত করতে হবে, যেন কোনো কথার দ্বারায়, কোনো কাজের দ্বারায়, কোনো কর্মের দ্বারায় আমার ঈমান চলে না যায়। ঈমান যদি যায় রে, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটার কোনো সময় নাই। যে কোনো সময় বিচার মেয়াদ শেষ হইতে পারে না, এটা কি চিরস্থায়ী বিচার? এই মিসার মেয়াদ খুব কম, যে কোনো সময় শেষ। কিন্তু আমাদের জন্য পরকালে অনন্তকাল যেখানে বসবাস করব, সেই যুগের জন্য আমাদের এখানে কিছু কামাই করা দরকার। আমরা মজবুত হইয়া পরকালের জন্য রওনা দিতে হবে। তাই 1 নাম্বার শর্ত হলো ঈমান আর নেক আমল। আমার যুবক ভাইরা, ঈমান যদি কেউ আনে
আল্লাহ বলেন ইমানদারকে ইমানের পরীক্ষা দেওয়া হবে, ইমানের পরীক্ষা। আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। তারা কারা? সাহাবায়ে কেরামরা ঈমান আনছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালায়া দিছে। কত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। সাহাবায়ে কেরাম একবার পয়গম্বরের কাছে এসে বলে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না গো নবী, আর সহ্য করতে পারি না, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায়। ওগো নবীজি, একেবারে গরম মরুভূমির বালুর মধ্যে আমাদেরকে শোয়া রাখে। নবী গো, পানিও দেয় না, বুকের মধ্যে পাথর দিয়া রাখে। নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, নবী গো বলেন না মালিকের কাছে যেন সাহায্য পাঠায়। আল্লাহ তখন, আমার বন্ধু তখন তার উম্মতের কাছে স্পষ্ট ঘোষণা দিছে, উম্মতেরা রে, যদি এই অবস্থায় তোমাদের, এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো, এই অবস্থায় যদি তোমাদের মরণ হয়, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। তার মানে তোমাদের উপর ইমানের পরীক্ষা চলতেছে, এখন সাহায্য আসবে না, পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে। যতটুকু সহ্য করতে পারো যদি পারো, আর যদি সহ্য না করে শাহাদাত বরণ করো, তাও আল্লাহর তরি জান্নাত পাইবা। তাহলে বোঝা গেল ঈমান আনলে অবশ্যই আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে, প্রস্তুত থাকা দরকার। আমি আগেই বলছি, কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করবে, ধনী বানায়া পরীক্ষা করবে, রোগ বেমার দিয়া পরীক্ষা করবে, পেরেশানি মুসিবত দিয়া পরীক্ষা করবে, কষ্ট দিয়ে পরীক্ষা করবে, নির্যাতনের শিকার হওয়ার পরেও ঈমানের পরীক্ষা হবে। সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং ওনার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মার এবং ওনার মা সুমাইয়া দুজন আল্লাহর নবীর কাছে কালেমা পড়া ঈমান আনছে। আবু জাহিল্লা বহুবার তাদেরকে বলছে, ঈমানটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। তারা বলল, জীবন যেতে পারে, ঈমান ছাড়ব না, কোনোভাবেই ঈমান ছাড়ে না। আবু জাহিল্লা একদিন রাস্তার মধ্যে, আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে রাস্তার মধ্যে আটকায়া দিল। আটকাইয়া দুইটা গাছের সঙ্গে বরাবর মা এবং সন্তানকে দুই গাছের সঙ্গে ভালো করে বাঁধছে। মাকেও গাছের সঙ্গে বেঁধে দিল, হাত পা বেঁধে গাছের সঙ্গে দাঁড় করায়া রাখলো। সন্তানকে আরেকটা গাছে হাত পাও বেঁধে দাঁড় করায়া রাখলো। মা সন্তানকে মুখোমুখি করে দাঁড় করায়া রাখছে। এবার আবু জাহিল্লা দুজনের মাঝখানে তাইকা বলে, এ সুমাইয়া, কালিমাটা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমার বরদাস্ত করতে পারি না, কালিমাটা ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু জাহিল্লা শুন, জীবন চলে যেতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না, আমি ঈমান হারা হতে পারবো না। আবু জাহিল্লার চান্দি গরম হয়ে গেছে। ছেলেকে বলল, আম্মা কালেমাটা ছাইরা দে। ছেলেও বলে, না কালেমা ছাড়বো না। এবার আবু জাহিল্লার নিকৃষ্ট লোকটা আম্মারের কাছে গিয়া কয়, তুমি যদি কালেমা না ছাড়ো, তোমার মা, তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত নিকৃষ্ট আবু জাহিল্লা। যুবক সন্তানকে গাছের সঙ্গে বেঁধে বলে, তুমি কি চাও তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে দেই? এই কথা বলার পরে কোন যুবক কি আর ঠিক থাকতে পারবে? এই কথা বললা দি। কিন্তু দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে ডাক দিয়া বলে, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন পরিস্থিতির কারণে ঈমান হারা হতে পারে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হয়ে আপনারা এলাকা থেকে ঠাড়া বললে সুবহানাল্লাহ কও না, ঠাড়া বললে কন্যা আমরা কন্যা তো সুবহানাল্লাহ কোন সময় কোন ইডের দিয়ে আমরা হইতে হয় না মুনতা এখানে সুবহানাল্লাহ নাই, কিতা কোন সময় ডিম ফাটলেনি চিন্তা করছেন? এখানে সুবহানাল্লাহ নাই, হুক্কুর হাক্কুর সুবহানাল্লাহ মারে। হ্যাঁ, কথা কি মনোযোগ আছে না? সাইরা দিতাম, সাইরা দিলে হুজুর আছে মোনাজাত লাগাই দিব। আমার কথাগুলি দিলের কান লাগায় শোনেন।
ইমানের পরীক্ষা আসবে, অপেক্ষা করেন। এই যে এখনকার পরিস্থিতি দেখতেছেন, এটা ইমানি পরীক্ষা। এখন যেই যুগে আমরা বসবাস করতেছি, ইমান রাখা বড় কঠিন। হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এই যুগে ইমান টিকায়া রাখা তেমন কঠিন। কত ফেতনা, ফেতনার পর ফেতনা। কেমনে ইমান টিকায় রাখবেন? ইমান টিকানো বড় কঠিন। কত ফেরকা বাইরিছে, কেউ কয় বুকের উপরে, কেউ কয় নাবির মধ্যে, কেউ কয় খারুইয়া, কেউ কয় বইয়া, কেউ কয় লম্বা টুপি, কেউ কয় নেশা টুপি, কেউ কয় চুক্কা টুপি। বাপরে বাপ, এত মাঝখানে আমরা কোনটা নিবেন? আমাদের মাত দিশে হারা হয়েছে। কেউ কয় এটা লম্বা টুপি পড়ছে, এটা আমার দলের না। হয় রে তুই চুক্কা টুপি পড়ছ, তুই আমার দলের না। নেশা টুপি আমার দলের না। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাবিতে হাত বাঁধে, কেউ আবার হাত বাঁধেই না। আছে না নাই? তাহলে আপনি ফেতনার যুগে আছেন, এরপর আপনাকে ইমান টিকায় রাখতে হবে। এর ভিতরে ইমান টিকায় রাখতে হবে। তাই আমি বলছি, ভালো করে মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। এ যুবক ভাইরা, তারা বলতে সাহাবায়ে কেরাম আল্লাহ বুঝাইছে। তাই আমরা সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষাগুলো একটু মনোযোগ দিয়া শুনি। একটা যুবক ছেলের সামনে যদি তার মাকে উলঙ্গ করে দেওয়া হয়, ওই ছেলেটা কি কোনোভাবেই বরদাস্ত করতে পারবে? আবু জাহিল কত খারাপ, কত বড় খারাপের খারাপ। কয় আম্মার রে, তুমি যদি কালেমা না ছাড়ো তাহলে তোমার মারে উলঙ্গ করবো। আর মা এটা কি জাত মা? আমরার মা না। ওই মা ওই অবস্থায় বলে, সন্তান আমি এমন সন্তান জন্ম দেই নাই, আমার কারণে আমার সন্তান ঈমান ছেড়ে দিবে এমন সন্তান জন্ম দেই নাই। সাবধান, আমারে যদি হত্যা করা হয়, সন্তান ঈমান ছাড়বি না। মা ওই রকম, মা ওই ঈমান ছাড়ন দিত না। সন্তান আশ্চর্য হয়ে গেছে। আবু জাহিলের মেজাজ আরো গরম হয়। সুমাইয়াকে যখন তার সন্তানের সামনে কাপড়ে ধরে টান মারছে, সুমাইয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আমার ইজ্জত নিয়া আবু জাহিল টান মারছে, তাও আমার যুবক সন্তানের সামনে। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময়ে হলেও তুমি আমার জান্নাত দিও। সুবহানাল্লাহ। সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমার একটা যুবকের সামনে, আমার কলিজার টুকরা যুবকের সামনে আবু জাহিল আমারে ইজ্জত হানি করলো। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় তুমি আমারে জান্নাত দিও রে মালিক। আবু জাহিল্লার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। এই জাহেল নিজের সন্তানের সামনে মারে উলঙ্গ করল। এরপর মা বারবার বলে, আমার সাবধান বাবা, যে কোনো পরিস্থিতি হোক না কেন ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। ঈমান গেলে দুনো হাল হারাইবি, দুনিয়াও হারাইবি, পরকালও হারাইবি। সাবধান, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। আবু জাহিল মা এবং সন্তানের ঈমান হারা করার জন্য একের পর এক যখন নির্যাতন করা শুরু করলো, একের পর এক নির্যাতন করা শুরু করলো। সুমাইয়ার কাপড়গুলি সরাইয়া দিতে লাগলো, সন্তানের সামনে মাকে উলঙ্গ করলো। আমার মাথাটা নিচের দিকে দিয়ে আসে, আর মনে মনে হয়, আল্লাহ, মাটিটা যদি 2 ভাগ হইতো, আমি মাটির নিচে ঢুকে যাইতাম। এমন দৃশ্য তুমি আমারে দেখাইলা। কিন্তু আবু জাহিল সুমাইয়ারে আঘাত করতে লাগলো। শুধু উলঙ্গ করে এমনটা নয় গো, উলঙ্গ করে তারে এত আঘাত করতে লাগলো। আর বারবার কয়, তুই কি কালেমা ছাড়বি? বল, বাপ দাদার ধর্মের মধ্যে সোনকালি মারছস, কালেমা ছাইরা দে। বলে, না, কালেমা ছাড়বো না। এই আবু জাহিল আবার নির্যাতন করতে লাগলো। একটা পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির মধ্যে শোয়া দিল। বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একের পর এক আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, পৃথিবীর কেউ বরদাস্ত করতে পারবে না।
সন্তানের সামনে যদি মাকে এমন নির্যাতন করে রে, হায় রে, আমাদের সামনে যদি এমনটা হয় আমাদের ঈমান টিকবে না। আমরাই তো ঈমান টিকতে পারবো কিনা আল্লাহ বালা জানে। আমাদের যেই পরিমাণ ঈমান দুর্বল, আমরা যেখানে 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আর এমন হালত যদি আমাদের সামনে আসে আমরা কতক্ষণ টিকব? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না। আমরা যে বড় দুর্বল ঈমানদার, আমরা বড় দুর্বল ঈমানদার, এমন অবস্থা যদি আমাদের চোখের সামনে আসে, মালিক আমরা তো ঈমানের কাছে টিকব না, আমরা দুর্বল। আল্লাহ এমন পরীক্ষা তুমি আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। এই দোয়া সব সময় করবেন, আল্লাহ আমরা দুর্বল ঈমানদার, এমন কঠিন পরীক্ষা আমাদেরকে দিও না মালিক। এমন ঈমান, এমন পরীক্ষা আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির দিকে তাকায় আছে আর বলতেছে, মালিক মাটিটা যদি 2টা ভাগ হইতো আমি নিচের দিকে ঢুকে যাইতাম। আমার কলিজার টুকরা মাকে আমার সামনে উলঙ্গ করে এই বর্ষা দিয়া লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো, রক্তক্ষরণ হচ্ছে। সুমাইয়া ওই বর্ষার নিচে তাইকা জীবনের শেষ মুহূর্ত যখন উনি দুনিয়ার থেকে চলে যাবে, শাহাদাত বরণ করবে, এমন সময় নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলছে, আম্মার রে সাবধান, বাবা আমি মনে হয় এখনই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। এই মুহূর্তে হয়তো বা আমি পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে যাব, কিন্তু বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবি, ঈমান বিক্রি করবি না, একটা জবান বন্ধ রাখবেন না। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এর ঈমান আনো তাদের মতো। এই জন্য আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মনে করি। কেন মাপকাঠি মনে করি? তারা ইসলামের জন্য যা করছে সবগুলোর উপরে আল্লাহ কিন্তু রাজি আর খুশি ছিল। এই জন্য অনেক সাহাবীদের ক্ষেত্রে নবীকে আল্লাহ জানায়া দিছে, নবী গো আপনার অমুক সাহাবীকে আমি জান্নাতি ঘোষণা করলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম। 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়া দিল। এরা যেভাবে ঈমানের পরীক্ষা দিছে, আমরা যদি এমন পরীক্ষা আসে, কয়জন আমরা ঈমানের ক্ষেত্রে দাঁড়ায় থাকতে পারবো? হ্যাঁ কথা কইল না। সাবার বেলা, ফাফরবাজির বেলা আমরা 1 নাম্বার। আমরা সাবা দিয়া কই আমরা ঈমান আছে, কিন্তু ঈমান নামক থার্মোমিটার দিয়া যদি মাপা হইতো, দেখা যাইতো বক্তারও ঈমানের কৌটা 0, শ্রোতারও ঈমানের কৌটা 0, ফিরেরও দেখা যাইতো ঈমান, মরিদানেরও ঈমানের কৌটা 0। আল্লাহ বাঁচাইছে, ঈমানের থার্মোমিটার নাই, তাই আমরাও সাবাবাজি করে চলতেছি। কথা বলতা, ঈমানের থার্মোমিটার না থাকার কারণে ফিরাগি আমরা করতেছি, আমরা বুজুর্গে গিরি দেখাচ্ছি, গুরু আনতেছি, ছাগল আনতেছি, উরুস করতেছি, দরবার সাজাইতেছি, কারণ ঈমান মাইপা দেখার মতো কেউ নাই। তাই গাঞ্জা খায়াও কয় আমি ফির, গাঞ্জার আসল লয়াও হই ফির। কথা কয় না। আজকে দেখলাম সচিবালয় অথবা বড় বড় ম্যাজিস্ট্রেট যারা, এদের সামনে বৈশা লালনের এক ধরনের ফকির আছে না, জটমট লাগে দেখে, এদের পক্ষতে একজনে বসাইছে। তো এই বেচারা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় কয়, যদি আপনারা গাঁজা বন্ধ করে দেন তাহলে লালনের মাজারে 30 জন লোকও যাবে না। এবারে নিজে কইতেছে, ওই লালনের মাজারের একজন ব্যক্তি নিজে কইতেছে, মানে একটা আইন পাস হয়েছে, মাজার থেকে গাঁজা এরপরে ইয়াবা এগুলো দূর করবে, কারণ অধিকাংশ মাজারে এখন গাঁজা সেবন হয়, অধিকাংশ। আপনি শালিদ যান, গা দেখবেন সব গাঞ্জুটি হিরুঞ্চি একটানো বসে রয়েছে। আপনি কেল্লার মাজারও যান, এক সাইডে গিয়ে দেখবেন সব জোড়া বলা সিদ্ধি ধরা
ধুমা উঠতেছে, বাপ আয় না, বাপ বলায় না, সবাই খারাপ, আল্লাহর ওলিরা খারাপ এটা বলি নাই। মাজারকে কেন্দ্র করে কিছু গাঞ্জুটিরা গিয়া এখানে গাঞ্জার আসর বসায়। শাহপরান শাহজালাল গিয়া দেখেন, যেই অলিরা জমিনে না আসলে ইসলাম প্রচার হতো না, এই অলির দরবারগুলি গাঞ্জুটিরা নাফাক করতেছে, এখানে গিয়ে গাঞ্জা ধরায়। এই জন্য লালন, লালন তো এটাই মুসলমানই ছিল না, এটার কথা বাদ দিয়ে দিলাম, এটা আসলে মুসলমান ছিল না। এরপরও লালন নামক একটা জায়গা আছে, এটার মধ্যে হাজার হাজার গাঞ্জুটি গিয়ে জমা হয়, যত জোয়াডাওয়ালা আছে, লাল শালওয়ালা আছে, সব একখানে জমা হয়। তো এরা নিজেরাই কইতেছে আপনারা যদি গাঞ্জা বন্ধ করে দেন তাহলে যাবো কো, আর গাঞ্জা বন্ধ করলে তো 30 জন লোক যেত না। দেখছেন নি কারবারটা, এরা নিজের মুখ দিয়ে এরা নিজে কয়ে গাঞ্জা না থাকলে আমরা নাই। তার মানে মাজারও গিয়া গিয়ে এরা গাঞ্জা ধরায়। এই আল্লাহর ওলিদের জমিন তারা নাফাক করতেছে। আমরা যে মাজারের ব্যাপারে কথা কই, একটা কনচান আমরা কি কোনো ওলির বিরুদ্ধে কথা কই? ওলিরা কি কইয়া গেছে গাঞ্জা খাইতো? ওলিরা তো বলে যায় নাই, তোরা ওলির জমিন দ্বারা নাফাক করতেছ, তোরা গিয়ে নাফাক করতেছে। এই জন্য আমরা কথা বলতে বাধ্য হই, আমরা তো ওলির বিরুদ্ধে না। এই বাংলাদেশ ওলিদের মেহনতের কারণে আজকে মুসলমান হচ্ছে। এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই, নবী আমরা বাড়িতে থাকছে, চাচাদি খাইছে বলে। এই বাংলাদেশে ওলি রাসূল, নবী রাসূল আসে নাই তো। এই দেশে ইসলাম প্রচার করছে পীর আউলিয়া, কিন্তু এখন পীর আউলিয়াদের মাজারগুলির মধ্যে সব গাঞ্জুটি গিয়ে জমা হয়েছে, এরারে বানাইছে সেজদার জায়গা, অথচ মাজার হলো জিয়ারতের জায়গা। মাজার জিয়ারতের জায়গা, সেখানে গিয়ে জিয়ারত করবেন, জিয়ারত করা সুন্নাত, নবীর সুন্নাত আদায় করার জন্য জিয়ারত করবেন, কিন্তু সেখানে গিয়ে সেজদা মারণ দিত না। কথা কই না দি? সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদেরকে যে উদ্দেশ্য বলতে চাই তা হলো, আমাদের ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকতে হবে। যদি আপনারা সচেতন না থাকেন, ইমান লয়ে যাবো, ইমান নিয়ে যাবে তো। আর ইমান সুর আইছে বাংলাদেশ, ইমান সুরেরা ইমান লইয়া দৌড় মারে। আমার যুবক ভাইরা, ইমানের ক্ষেত্রে আমাদের মারাত্মক সচেতন থাকতে হবে। সাহাবায়ে কেরামদের মতো আমরা ইমান আনবো, যত মুসিবত হোক, যত বিপদ হোক, আমরা কিন্তু ইমানের ব্যাপারে বড় কঠোর আছি না নয়। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে চাও তাহলে শোনো, 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামত। তোমরা যদি ঈমান আর নেকামত আনো তাহলে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহান। এরপর আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন, সর্বদা তোমরা সেখান থেকে কোথাও যেতে চাইবে না। মানে জান্নাতের ভিতরে যদি কেউ একবার ঢুকে, যদি কেউ একবার জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকিয়া যায়, তার মাথায় কোনোদিন চিন্তাও আসবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে কোনোদিন চিন্তাও করবে না যে এই জায়গা ছেড়ে আমি অন্য কোথাও যাব। জান্নাত ছেড়ে আর কোথাও যাইতে চাইবে না। এটা এমন একটা জায়গা, একবার যদি কেউ ঢুকতে পারে আর কোনোদিন জান্নাত থেকে সে বাহির হবে না। আল্লাহ বলেন, যেখানে আমি হব মেজবান, বান্দারে তোরা হবি মেহমান। চিন্তা করেন সেই জায়গাটা কেমন। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে পড়ে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না। কেন বাহির হবে? জান্নাতে আল্লাহ সব দিয়া রাখছে। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, রাজনীতি আছে। কথা কইতে রাজনীতিও আছে। কেমনে বুড়া বুড়ি আল্লাহ কয় রাজনীতির দরকার নাই, এমনি রাজত্ব দিয়া দিব। বলুন রাজনীতি লাগবে না, এমনি দিয়া দিব। এমনি রাজত্ব
রাজত্ব দিবে আল্লাহ কয় এক একজনকে এমন রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়া দিব। তাহলে আমি কেন আসবো? জান্নাত থেকে বাহির হওয়ার কোনো চিন্তা ভাবনা মানুষের মাথায় আসবে না। বউ দিব কমপক্ষে 72টা, এটা নিয়ে আর চিন্তা আছে। চিন্তা করে হুজুর একটু চালাইতারি না, কদিন পরে পরে শনি আকরা যাই, হ্যাঁ ব্যাপারটা যখন ব্যাপারের মতো বয়ে রয়েছে, মিয়া বউ দিব কটা 72টা বউ দিব সর্বনিম্ন সর্বনিম্ন। আপনার গিটাতে বাড়িতে মন চাইব নি? আর এটা কি দুনিয়ার বউ? একটা বউ যদি খালি পৃথিবীর কোন সাইড দিয়ে আঙ্গুল বাড়াইতো সূর্যটা জায়গা বন্ধ হয়ে যেত, সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় যে কোনো ব্যাপার না। এত সুন্দর হবে, একদিন যে চাইবেন একটার বাইরে 40 দিন যাইব গাড়ি চাই থাকবে। পিছে তার একটা গুতা দিব কি তাও এটার পে চাই থাকলো আমরা না আরো আছি, তখন আমরা অবশ্যই বুঝে হওয়ার কথা তো ঠিক, পিছে তো আরো আছে। এক একটার দিকে তাকায় 40 দিন নাই, সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। চিন্তা করেন এই সুবহানাল্লাহটা রেখে দিয়েছে বাড়ি দিয়ে হতো। কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতের ভিতরে যদি কেউ ঢুকে আল্লাহ কয় বান্দারে একবার যদি কেউ ঢুকে এর জীবনে বাড়িতেছে না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সে যদি ঢুকে আর জীবনে বাহির হওয়ার চিন্তায় আসবে না মাথায়। সুবহানাল্লাহ। আমার যুবক মায়েরা, এরপরে আল্লাহ বলেন বান্দা শুন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলেন আমার রব এত বিশাল নিয়ামত, আমার রবের ব্যাপারে যদি আপনি লিখতে যান, বলতে যান, গাইতে যান, গাইতে গেলে সুর শেষ, লিখতে গেলে কালি শেষ, লিখতে গেলে কলম শেষ, পানি শেষ। এই নিয়ামত যদি আপনি লিখতে যান, পড়তে যান, গাইতে যান, কোনোদিন শেষ হইব? আল্লাহ বলেন যদি কেউ সাগরটাকে পানি বানায়, সাগরের পানি দিয়া যদি কালি বানায়, পৃথিবীতে সাগরের অভাব নাই। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, এই বঙ্গোপসাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সব পানি যদি কে কালি বানানো হয়, আর পৃথিবীর যত গাছ আছে, বৃক্ষ আছে, সবগুলারে যদি কলম বানান, সাগরের সব পানিরে যদি কালি বানান, তাহলে আল্লাহর প্রশংসা লিখতে গিয়া সমস্ত গাছ বৃক্ষ শেষ হবে, সাগরের পানি পুড়িয়ে যাবে, আমার মালিকের প্রশংসা লেখা শেষ হবে না। চিন্তা করতেছেন, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম পুড়িয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম পুড়িয়ে যাবে, শেষ হবে না প্রভু তোমার শান, কত যে মহান তুমি, কত যে মহান। সুবহানাল্লাহ। এক তামাম পৃথিবীর সাগরের পানি দিয়া যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ দিয়া যদি আপনি কলম বানান আর লিখতে শুরু করেন, লিখতে শুরু করেন, আল্লাহ বলেন যদি বান্দা লিখতে শুরু করস, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর গাছ দিয়া যদি তোমরা কলম বানাও, তাম পৃথিবীর সাগরের পানি দিয়া যদি কলম বানাও, তাহলে আমার মালিকের সমস্ত প্রশংসা লিখতে লিখতে তোমাদের গাছও শেষ, কালিও শেষ।
আমার যুবক ভাইরা, তাই আমাদের উচিত হলো মালিকের প্রশংসা করা। আমরা করে কোনোদিন শেষ করতে পারবো না, কিন্তু এরপরও করা দরকার আছে না নাই? কারণ আমার মালিক আপনি আমার এত নিয়ামত দিছে গো, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত আপনি আমার মালিক আমারে দিল। একটু যদি চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া, আপনি যদি ঘুমানোর আগে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন যে আমার মতো বহু মানুষ দুনিয়ায় আসছে যারা এখন পর্যন্ত দুনিয়া দেখলো না, দুইটা চক্ষু আল্লাহ তাদেরকে দেয় নাই, আসমান দেখে নাই, জমিন দেখে নাই, সূর্য দেখে নাই, চন্দ্র দেখে নাই, এমনকি যেই মার গর্ভের থেকে দুনিয়া আসছে মারও দেখে নাই, বাবারও দেখে নাই। এই লোকটা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সৌন্দর্য তার দেখা হয় নাই। আমার আল্লাহ চাইলে তো তার মতো আমারে বানাইতে পারত। আবার অনেক মানুষ সব দেখে রে, কিন্তু শুনে না, শুনে না। মানুষের ভাষা কেমন সে জানে না, সে শুনে না, মার কথা শুনে না, আমাদের ভাষা সে জানে না। চিরদিনের জন্য বয়রা হয়ে গেছে, কানে শুনে না, এরকম লোক আসেনি? আল্লাহ যদি আপনার বয়রা বানাইতো পারতনি? আল্লাহ আমারে বয়রা বানায় নাই, অন্ধ বানায় নাই, এটা মালিকের দয়া। আবার কেউ আছে হাতও নাই, পাও নাই, এরকম মানুষ আসেনি? জন্মের থেকে হাতও নাই, পাও নাই। এখন এই লোকটা আরেকজনের সাহায্য ছাড়া চলার কোনো সুযোগ নাই। ফিটে যদি একটু চুলকানি হয়, খাইব কেমনে? কি কষ্ট যার এই অবস্থা সে বুঝতেছে। বাথরুমে ধরলে একা যাওয়ার কোনো সুযোগ নাই। এই আতুর মানুষ যাদের পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষকে কেউ বন্ধু বানায়? কথা হয় না? এমন মানুষের কি বন্ধু আছে? তারে লইয়া কি কেউ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে? কেউ তারে লইয়া ছবি তুলে না, ফেসবুকে দেয় না, বন্ধু বানায় না, কফি খাওয়ায় না, তার সাথে কেউ সম্পর্ক করে না। তোমার আল্লাহ চোখ দিছে, কান দিছে, হাত দিছে, পা দিছে, তাই তোমার সঙ্গে মানুষ সেলফি তোলে, মানুষ তোমারে বন্ধু বানায়, মানুষ তোমারে কফি খাওয়ায়। বাস্তব না বাস্তব? তাই এগুলা মাঝে মধ্যে চিন্তা করবেন, মালিক তুমি যদি আমারে বন্ধ বানাইতা, তুমি যদি আমারে ভিক্ষুক বানাইতা, হাত না দিতা, পা না দিতা, মাবুদ গো, কেউ আমারে কোনোদিন বন্ধু বানাইতো না, আমার কাছে কেউ মেয়ে বিয়া দিত না, আমার সঙ্গে কেউ আত্মীয় করতো না, এত নিয়ামত তুমি আমারে দিলা। এই কথা যখন আপনি ভাবতে থাকবেন, আমার মালিকের শুকরিয়া আদায় হবে। তাই বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনি আমার এটা দিছেন, আল্লাহ আপনি আমার এটা দিছেন, মালিকের কাছে প্রশংসা করা। আল্লাহ বলে, বান্দা তুই তাকায়া দেখ তোরে কোন কোন নিয়ামত আমি দেই নাই, যেদিকে তাকাইবি তোরে সেদিকে নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ বলেন মানুষকে আমি ওইভাবে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। পারবি না বন্দা, পারবি না। তাইলা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় কর। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করস, আমি তোরে ছাইরা দিব না। চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, আমি আল্লাহ তোরে সুস্থ রাখলাম, তুই যদি শুকরিয়া আদায় না করস, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোরে আযাব আর গজব দিব, তুই অপেক্ষা কর। হ্যাঁ, কথা বলে না? তুই অপেক্ষা কর, আমি তোরে আযাব দিব, গজব দিব। বান্দা নিয়ামত পাইয়া যেহেতু শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর নাফরমানি করছ, অপেক্ষায় থাক। মৃত্যুর আগে তোরে চরম পর্যায়ের বেজ্জতি না করে আমি কবরে নিব না। আমার যুবক ভাইরা সাবধান,
আমাদের উচিত হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। প্রথম নাম্বার শুকরিয়া হলো, মালিক তুমি আমারে ইমানদার হিসাবে বানাইছ। আমারে তুমি চাইলে হিন্দু বানাইতে পারতা। হিন্দুর ঘরে যদি জন্ম দিত, খ্রিস্টানের ঘরে যদি জন্ম দিত, ইহুদির ঘরে যদি জন্ম দিত, কিছু করার আছে? বিধর্মীদের ঘরে যদি জন্ম দিত রে, কোনো কিছু করার ছিল না। আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে মুসলমানের ঘরে জন্ম দিল। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। আমরা জন্মগত ইমানদার, মুসলমানের ঘরে জন্ম নিছি, এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? আরেকটা নিয়ামত হলো সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সুবহান। খুশি না বেজার? আরো জোরে কারা কারা খুশি? আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি নি আপনারা? বলুন, আমরা আখিরি জামানার উম্মত হওয়াতে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছে, নবীর উম্মত বানায়া পাঠাইছে, আমরা যেন ঈমান এবং আমল লইয়া কবরে যাইতে পারি। আবার কথা কয় না? রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই একমত? এই কথার উপরে যদি একমত না থাকেন, এটার জন্য পস্তাইবেন। আল্লাহ কইছে না যে অপেক্ষা কর, বেজ্জতির ফালা তোরার লেগে আইতাছে। কারণ কি বেজ্জতি হইতেন নি? আমরা ইনশাআল্লাহ যে কথাগুলি শুনছি এতক্ষণ, প্রায় 1.5 ঘন্টা সময় আপনারা সার্ভিস দিছি। প্রচন্ড গরমের মধ্যে বৈশা রইছেন, কথাগুলি শ্রবণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই এলাকার শাবাসপুরের প্রখ্যাত আলেমে দ্বীন মুরব্বী পীরে কামেল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম হযরত আপনাদের সামনে উপস্থিত। হযরত আপনাদের সামনে দোয়া করবে, দোয়ায় শরীক হয়ে দোয়া করবেন। আস্তে আজান দিতাম, মান সম্মান আর রাখবেন নি আমার। এমনি আমার মুয়াজ্জিন কর আজার আমার মাতে যতটুক পারি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আলোচনা করি। এরপরে কয় আমি বলে খালি আজান দিই। অথচ বাবার গিচ্ছা সাপের গিচ্ছা সাপরে মুসলমান বানাইলে ওয়াজ করায়, এরারে কয় না, তা আমারে কয়। তো আপনারা আমারে এত নিচে নামাইছেন, আল্লাহ আমারে এই ফাতনার থেকে হেফাজত করুক, আমিন। আচ্ছা, কমিটিও চাইতা যে হুজুর অনুমতি দিছে দোয়া হইতো, আমি হুজুরে তো দোয়া করার এটা একটা ব্যাধ। এরপরও কমিটি আপনারা যারা করছেন এটা হইল না। এরপরও হুজুর এখানে বসা, আমরা সবাই দোয়া শরীক হই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। 1 মিনিটের ফেজাই না, মানুষ উঠতে যাবে, মোনাজাত করে যাবে। বসেন, মোনাজাত। আমাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। এই এলাকার যুবক ভাইরা মানব কল্যাণ যুবক সংগঠনের উদ্যোগী হয়েছে, সব যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين الله গভীর রাত হয়ে গেছে, নুজুলের রহমতের দ্বার প্রান্তে আল্লাহ আপনার সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী বান্দারা এখানে বসে হাত বাড়াইছে। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারাও হাত বাড়াইছে, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরাও হাত বাড়াইছে। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন।
আল্লাহ বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসার থেকে আমাদেরকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন, আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন, আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন, আল্লাহ কুচক্রি মহল থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসার থেকে হেফাজত করেন, নিন্দুকের নিন্দার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে সাহিত্য প্রত্যেকের সব পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের মধ্যে অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বানাদর পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ, মহাব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না, মা বাবার কবরের আযাব আপনি বন্ধ করে দেন। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে আমাদের অনেক মা, আমাদের বায়েরার অনেক মা বাবা এখনো বেঁচে আছে। আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন, সুস্থতার জিন্দেগি দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি বড় আশা লইয়া হাত বাড়াইছি, বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে অনেকেই ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ থেকে আপনি মুক্তি দেন। আল্লাহ অনেক মানুষ অভাবে আছে, অভাব অনটন দূর করে দেন। অনেক মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। অসুস্থ আছে, শিফায়ে কামেলা আজলা দান করে দেন। আল্লাহ যেই মুসিবতের মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের মুসিবত থেকে আপনি উদ্ধার করেন রব্বুল আলামিন। বিশেষ করে আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে এলাকার মোদ্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার দরবারে মাফ চাই, মেহেরবানি করে আমাদের ছোট বড় গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। আল্লাহ যা দেখায়া করছি না দেখায়া করছি, ইচ্ছা করে করছি অনিচ্ছায় করছি, রহমান নামের খাতিরে মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার গোলামি করার তৌফিক দেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা যারা করছে আল্লাহ যুব সমাজ কর্তৃক আজকের এই মাহফিল, আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে, আলেম ওলামাদেরকে খাওয়াইয়া যে যেমনে পারছে মাহফিলটার জন্য সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ অনেক দেশে বিদেশে প্রবাসে সবাই মিলে, ব্যবসায়ীরা মিলে আল্লাহ সবাই মিলে এই মাহফিলটা করছে। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে এই মাহফিলটাকে উসিলা করে নাজাতের উসিলা করে দেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে দিনের সহি বুঝ দান করেন। আল্লাহ ইসলামের সহি বুঝ তাদের কলবে ঢুকায়া দেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি কবুল করেন। এই মাহফিলকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ বিদায়ের মুহূর্তে খালি হাতে ফিরাই দিয়েন না। আল্লাহ আশা লইয়া হাত বাড়াইছে কাউরে খালি হাতে ফিরাই দিয়েন না। আল্লাহ কাউরে খালি হাতে ফিরাই দিয়েন না। জিন্দগির সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায় দেন। আল্লাহ আল্লাহ শেষ দরখাস্ত, তামাম পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। আল্লাহ বিশেষ করে গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশ্বের যে প্রান্তে আমাদের মা বোনরা লাঞ্ছিত, অপমানিত, মেহেরবানি করে আসমানি সাহায্য করেন। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এক ঐক্য হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।